My dear students, welcome to you. I am Dilip from DKD English. I hope all of you are very good. Now, I am going to teach you a special, technical, and easy method of modifier or solving exercise of modifier. আমি এখানে রুলসও শিখিয়ে দিচ্ছি প্লাস সাথে সাথে এক্সারসাইজও করিয়ে দিচ্ছি, অর্থাৎ দুইটাই যেন পাশাপাশি যদি তোমার শেখা হয়ে যায়, তুমি যদি এই অল্প সময় ব্যয় করতে পারো বা মনোযোগ দিয়ে ওয়াচ করতে পারো, তাহলে আমার মনে হয় কি মডিফায়ার সম্পর্কে আর তোমার কোনো দ্বন্দ্ব থাকবে না, দ্বিধা থাকবে না, ভয় থাকবে না। তাই আমার পরামর্শ হচ্ছে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং করা ছাড়াই ওয়াচ করো, যদি তুমি মডিফায়ার সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে চাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো প্রথমে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তারপর ভিডিও এটা ওয়াচ করো। এটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে তোমার যেটা প্রয়োজন সেটা আমার চ্যানেলের প্লে লিস্টে আছে কিনা ভেরিফাই করো। আমার চ্যানেল লোগোতে টাচ বা ক্লিক করে আমার প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, আর সেখানেই হয়তো পেয়ে যাবে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা। যদি পেয়ে যাও ওয়াচ করো মনোযোগ দিয়ে, কোনো রকম স্কিপিং করা ছাড়া। যদি স্কিপিং করে যাও হয়তো মূল্যবান অনেক কিছু তুমি মিস করতে পারো। তাই আমি বারবার উপদেশ দিই, বারবার তোমাদেরকে পরামর্শ দিই যে কোনো রকম স্কিপিং করা ছাড়াই ভিডিওগুলো ওয়াচ করবে। আফটার অল এগুলো শিক্ষামূলক ভিডিও, ঠিক আছে? এরপরে যদি মনে হয় কি হ্যাঁ আমার এই টেকনিক্যাল ইজি মেথডে করানো ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমার ভালো লাগছে, তুমি শিখে উপকৃত হবে, তাহলে যেটা সাবস্ক্রাইব করেছো সেটা থাক, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে দেখো মডিফায়ার কিভাবে করতে হবে বা কিভাবে মডিফায়ারকে আইডেন্টিফাই করতে হবে, কিভাবে মডিফায়ারের অ্যাক্সেস গুলো সলভ করতে হবে। আবারও বলছি কোনো রকম স্কিপিং করা ছাড়া। মডিফায়ার মডিফায়ার সাধারণ অর্থ যদি আমরা ধরি সেটা পরিবর্তনকারী বুঝায়, অর্থাৎ যেটা মডিফাই করে তাকে পরিবর্তনকারী বুঝায়। তো ডিকশনারি ভাষায় আবার এটা সংশোধকও বুঝায়, অর্থাৎ সংশোধন করে যে। সুতরাং দুইটাই মাথায় রাখো যেখানে যেটা প্রযোজ্য হবে। দেখো, a modifier tells the time, place or manner of the action. একটি পরিবর্তনকারী অথবা সংশোধক কাজের সময়, স্থান অথবা পদ্ধতি বলে দেয়। তাহলে এখানে তবে কি কি বলে মডিফায়ার? সময় বলে, স্থান বলে আর পদ্ধতি বলে। কেমন? তো এখানে অ্যাকশন অ্যাকশন দিয়ে আবার কিন্তু আমরা অন্য অর্থ বুঝাই, তো সেটাও একটু খেয়াল রাখতে হবে তোমাকে। একটা জিনিস খেয়াল রাখো যে মডিফায়ার মূল কাজ হচ্ছে কি কাজের সময়, কাজের স্থান, কাজের পদ্ধতি বলে দেয়। সুতরাং এটা কি কি করে, কি কি কাজ করে এটা প্রথমত তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, ভেরি অফেন ইট ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি এটি প্রায়ই একটি অব্যয় বাক্যাংশ হয়, অর্থাৎ এ প্রিপোজিশনাল ফ্রেজ হয়, ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখতে হবে কি প্রায়, তবে বলছে না একদম সবসময় এই কথাটা কিন্তু বলছে না, প্রায় প্রায় এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়। A prepositional phrase is a group of words that begins with a preposition and ends with a noun. আগে ইংরেজিটা বোঝার চেষ্টা করো, আমি বাংলা যদিও দিয়ে দিয়েছি, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। একটি অব্যয় বাক্যাংশ অর্থাৎ এ প্রিপোজিশনাল ফ্রেজ শব্দের একটি দল বা গ্রুপ যা একটি অব্যয় দিয়ে শুরু হয় বা প্রিপোজিশন দিয়ে শুরু হয়। সেটা নিশ্চয় জানো তোমরা কতগুলো কি কি প্রিপোজিশন আছে, কত প্রকার প্রিপোজিশন আছে, এটা তোমরা আগে পড়েছো। এখন
তোমাকে ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে কোন ধরনের প্রিপারেশন এখানে ইউজ করা হচ্ছে, দিয়ে শুরু হয় আর একটা বিশেষ্য দিয়ে বা নাউন দিয়ে শেষ হয়। তাহলে বুঝতেই পারছো এই ধরনের মডিফায়ার যদি তোমাকে সাকসেসফুলি করতে হয়, তোমাকে পার্টসিপেট স্পেসের নাউন, প্রিপারেশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সবগুলোই ভালো করে বুঝতে হবে। অর্থাৎ সেন্টেন্সের কোথায় কোন ওয়ার্ড ব্যবহার হয়েছে, সে ওয়ার্ড কি নির্দেশ করছে, সেই ওয়ার্ড ব্যবহারের ভিত্তিতে তোমাকে বুঝতে হবে এটা কোন পার্টসিপেট স্পেস। কারণ এই যে মনে করো হয়তো আমি বুক বললাম, BOOK, বুক, বুক যে সবসময় নাউন হবে এমন কোনো কথা নেই। বুক একটা ভার্বও হতে পারে। যেমন আই বুক এ সিট ইন দ্য ট্রেন, আমি এইটা ট্রেনের মধ্যে একটা সিট বুক করেছি, তাহলে এখানে বুক হচ্ছে ভার্ব। এরকম অনেক কিছু আমি তোমাদেরকে আগে শিখিয়েছি, বুঝিয়েছি। যদি তোমাদের পরিবর্তন হয়ে মানে প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সে পার্টস অফ স্পেস বা ভার্ব বা প্রিপারেশন সেগুলো একটু দেখে আসতে পারো, ঠিক আছে? আর আমার যদি মনে থাকে তাহলে আমি এই ভিডিওর শেষের দিকে বা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক গুলো দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারো। এবার কি বলছে দেখো, এ মডিফায়ার of time usually comes last if more than one modifier is present। অর্থাৎ সময়ের পরিবর্তনকারী সাধারণত শেষে আসে যদি সেখানে একাধিক পরিবর্তনকারী উপস্থিত থাকে। অর্থাৎ যদি একাধিক মডিফায়ার থাকে সেন্টেন্সের মধ্যে, একই সেন্টেন্সে যদি একাধিক মডিফায়ার থাকে সাধারণত তখন সেগুলো কোথায় আসে, সময় পরিবর্তনকারী যেটা সেটা হচ্ছে শেষে থাকে, অর্থাৎ সেন্টেন্সের শেষে থাকে। এই ধরনের উদাহরণ হয়তো এখানে আছে, আমি একটু অপেক্ষা করো, একটু ওয়াচ করতে থাকো মনোযোগ দিয়ে, তাহলে আমার মনে বুঝতে পারবে। এক্সাম্পল অফ প্রিপারেশনাল ফ্রেজ দেখো, ইন দ্য মর্নিং এট দ্য ইউনিভার্সিটি অন দ্য টেবল। তাহলে এখানে দেখো এই যে ইন দিয়ে শুরু হয়েছে, ইন একটা প্রিপারেশন, মর্নিং সকাল, এটা হচ্ছে নাউন। আবার এখানে দেখো at preposition at the university বিশ্ববিদ্যালয়, এখানে এটা নাউন। একইভাবে দেখো এখানে অন দিয়ে শুরু হয়েছে, অন দ্য টেবল টেবিলের উপর, তাহলে এখানে অন হচ্ছে কি প্রিপোজিশন আর টেবল হচ্ছে নাউন। কারণ ওই যে বিশেষ্য যেটাকে বলা হয়, যে কোনো কিছুর নামই হচ্ছে আসলে নাউন। ওকে, a modifier can also be an adverb or an adverbial phrase। একটি পরিবর্তনকারী সংশোধক একটি ক্রিয়া বিশেষণ বা ক্রিয়া বিশেষণও হতে পারে। ক্রিয়া বিশেষণ বাক্যাংশ হতে পারে, অর্থাৎ একটা বাক্যাংশের ক্রিয়া বিশেষণ বাক্যাংশ হতে পারে। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে লাস্ট নাইট, হারিডলি, নেক্সট ইয়ার, আউটডোরস, স্টাডি। দেখো কেমন বলছে, ডে এখানে একটা নাউন, স্টাডি অংশ, আউটডোর ডোর নাউন, আউট প্রিপারেশন, নেক্সট ইয়ার নেক্সট তোমার প্রিপারেশন হতে পারে। তারপর হারিডলি, হারিড এই যে এলো এখানে আবার ভার্ব হয়ে গেছে নাউনের সাথে, লাস্ট নাইট, লাস্ট নাইট। ওকে, এখন দেখো নোট কি বলছে, যে সেন্টেন্স, every sentence does not require a modifier। প্রতিটি বাক্যে পরিবর্তনকারী বা সংশোধকের প্রয়োজন হয় না। A modifier answers the question when, where or how। খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখো, মডিফায়ার কি দিয়ে প্রশ্ন করে সাধারণত, when, where অথবা how দিয়ে। when অর্থ কখন, সময়, where জায়গা, প্লেস, how কিভাবে, ম্যানার ইত্যাদি। একটি পরিবর্তনকারী কখন, কোথায় এবং কিভাবে প্রশ্নের উত্তর দেয়। এবার এখানে দিচ্ছি দেখো এক্সাম্পলস অফ মডিফায়ার্স। রবি বট এ বুক এট দ্য বুক স্টোর। এখানে দেখো আমি রেটিং দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, রবি কি কিনলো, বইয়ের দোকানে একটি বই কিনলো। তাহলে এখানে দেখো বইয়ের দোকানে, তাহলে রবি একটি বই কিনলো, ঠিক আছে, রবি সাবজেক্ট, কিনলো ভার্ব, একটি বই অবজেক্ট। তাহলে
এটা কোত্থেকে আসছে, মডিফায়ারটা কোথায় গেছে, অ্যাট দ্য বুক স্টোর সেন্টেন্সের শেষে গেছে, এবং এটা হচ্ছে কি বুকটা অ্যাট দ্য বুক স্টোর, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ সরি মডিফায়ার অফ প্লেস, প্লেস অফ মডিফায়ার, ঠিক আছে। তাহলে রবি বইয়ের দোকানে একটি বই কিনল। আবার দেখো, where did রবি বাই এ বুক, রবি কোথায় বই কিনলো, একটি বই কিনলো, রবি কোথায় কিনলো, এট দ্য বুক স্টোর। আর সেই কারণে এই কোথায় দিয়ে প্রশ্ন করেছে, এটা হচ্ছে এখানে মডিফায়ার। আর তোমাকে মডিফায়ার আনসার যখন লিখতে হবে সেটা কি, এট দ্য বুক স্টোর। ওকে, এবার দেখো, পূজা ইজ সুইমিং ইন দ্য পন্ড নাও। নাও, পূজা এখন পুকুরে সাঁতার কাটছে। Where is পূজা সুইমিং, তাহলে এখানে দেখো প্রশ্ন করেছে কি দিয়ে, where, পূজা, পূজা সাঁতার কাটছে কোথায়, কোথায় দিয়ে এখানে প্রশ্ন করা হয়েছে। তার মানে এখানে এই যে ইন দা পন্ড, এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। আর যদি তুমি নাও ধরো তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম, সরি মডিফায়ার অফ টাইম। এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস আর এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, অথবা টাইম মডিফায়ার যেটা বলতে পারে সেটা। রাজু ওয়াজ ড্রাইভিং হিজ কার ভেরি ফাস্ট, রাজু খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। হাউ ওয়াজ রাজু ড্রাইভিং, রাজু কিভাবে গাড়ি চালাচ্ছিল, হাউ। তাহলে এখানে হাউটা হচ্ছে কি, হাউ দিয়ে প্রশ্ন করে কি জানা যাচ্ছে, মডিফায়ার কে জানা যাচ্ছে। আবার এখানে দেখো, দ্য মিল্ক ইজ আউট ফ্রম দ্য রেফ্রিজারেটর, আউট ফ্রম দ্য রেফ্রিজারেটর, দুধ রেফ্রিজারেটর থেকে বের করা হয়েছে। Where is the milk from, কোথা থেকে দুধ বের করা হয়েছে, কোথা থেকে, where বা where from, কোথা থেকে দুধ বের করা হচ্ছে। তাহলে এখানে মডিফায়ারটা বের করতে হচ্ছে কি দিয়ে, where প্রশ্ন করে, তাহলে where দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। It is very cold now, এটি এখন খুব ঠান্ডা। How is the milk, এখন দুধটি কি রকম, দুধটি এখন খুব ঠান্ডা। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করে কি জানা হচ্ছে, মডিফায়ার কে জানা হচ্ছে। তাহলে সে মডিফায়ারটা জানতে হলে কি রকম, এখানে দেখো কোল্ড, কোল্ড নাও, কোল্ড দিয়ে কি করা হচ্ছে মডিফায়ার, আর নাও মডিফায়ার অফ টাইম, এটা খেয়াল রাখতে হবে। এরপর দেখো, টিনা drove her new car on আগ্রাবাদ রোড, টিনা তার নতুন গাড়িটি আগ্রাবাদ রোডে চালিয়েছিল। Where did টিনা drove her new car, টিনা তার নতুন গাড়িটি কোথায় চালিয়েছিল। অর্থাৎ তোমাকে যখন অ্যাডভার্ব বা প্লেস বের করতে হবে তখন সাধারণত where দিয়ে প্রশ্ন করতে হবে। where এর আনসারে যেটা আছে সেটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস, আর when দিয়ে প্রশ্ন করলে মডিফায়ার অফ টাইম। অর্থাৎ তুমি when দিয়ে প্রশ্ন করলে যেটা পাবে সেটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। হাউ দিয়ে প্রশ্ন করে যেটা পাবে সেটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। We shoot our journey at 8 o'clock in the morning, সকাল 8টায় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তাহলে দেখো, when did we start our journey, আমরা কখন আমাদের যাত্রা শুরু করেছিলাম। তাহলে কখন দিয়ে যেটা প্রশ্ন করলাম সেটা কি পাওয়া যাবে, মডিফায়ার। তাহলে এখানে at 8 o'clock মডিফায়ার, মডিফায়ার পাওয়া যাচ্ছে, আর ইন দ্য মর্নিং মডিফায়ার অফ টাইম পাওয়া যাচ্ছে, এটাও মডিফায়ার অফ টাইম পাওয়া যাচ্ছে 8 o'clock। ওকে, নোট, the modifier normally follows the complement but not always, পরিবর্তনকারী সংশোধক সাধারণত সব সময় পরিপূরক অনুসরণ করে। এই কমপ্লিমেন্ট সম্পর্কে আমার একটা ছোট্ট ভিডিও আছে, ওইটা পুরোপুরি দেখে নিও, ওটাতে পুরো এক্সপ্লেনেশন নেই। আমি তারপর চেষ্টা করছি এই কমপ্লিমেন্টটা আরেকটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে
উপস্থাপন করার জন্য আমি অনেকটা রাফ করে এসেছি, জিনিসটাকে পুরো সাজিয়ে গুজিয়ে আবার তোমাদের সামনে আমি সেটা তুলে ধরবো। এই কমপ্লিমেন্ট সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে, যে যেরকম ইচ্ছা হচ্ছে সেটা সেভাবে শিখছে, বা অনেকে যার মনে যেটা ছোট সেভাবে শিখাচ্ছে আমি দেখছি। তবে আমি যেটা দেখাবো, আমি যেটা তোমাদের বুঝাবো একদম প্রমাণ সহ। ওকে, however, the modifier, especially when it is a prepositional phrase, usually cannot separate the verb and the complement. যাই হোক, পরিবর্তনকারী বা সংশোধক, বিশেষ করে যখন এটি একটি অব্যয় বাক্যাংশ, সাধারণত ক্রিয়া এবং পরিপূরককে আলাদা করতে পারে না। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, she bought from the market her doll, এটা ইনকারেক্ট, কারণ আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আগে আনতে হবে, তারপরে এক্সটেনশনটা পরে যাবে, অর্থাৎ যেটা আমরা মডিফায়ার বলছি সেই মডিফায়ারটা পরে যাবে। দেখো, she she bought her doll from the new market, কারেক্ট। তাহলে এখানে দেখো, হার, এখানে bought her doll হচ্ছে অবজেক্ট, bought হচ্ছে ভার্ব, she সাবজেক্ট, তারপর from the new market এটা চলে গেল কিসে, মডিফায়ারে। ওকে, আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ারলি এখন তোমাদের বোঝা হচ্ছে। আমি শর্টকাট একদম বুঝিয়ে দিচ্ছি, এটা একদম সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। মডিফায়ার সম্পর্কে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো এখন মডিফায়ার সম্পর্কে একটা এক্সারসাইজ করে নিই, যাতে এখন যখন শিখছি সেটা একটু ঝালাই করে নিই, যেটাকে বলে আমরা সেটাকে একটু ভেরিফাই করে নিই। দেখো, read the following text and use modifier as directed অথবা directed in the blank space, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক স্পেসে যেটা বলা হয়েছে তোমাকে সেটাই বসাতে হবে। আর মজার ব্যাপার বা খুব ইম্পর্টেন্স দিতে হবে যেটা, সেটা হচ্ছে কি, এটা যশোর বোর্ডে 19 সালে এসএসসি পরীক্ষার মধ্যে এসেছিল, এইচএসসি। তাহলে এটা একটু লিখে দিই, এইচএসসি, এসএসসি পরীক্ষায় এটা এসেছিল। ওকে, তাহলে এখন মডিফায়ারটা করা যাক, কি বলো, রেডি তো? আগে তোমরা একটা কাজ করো, আগে আমার মনে হয় কি ভেরিফাই করার জন্য, তোমরা নিজেদেরকে ভেরিফাই করার জন্য আগে এই এক্সারসাইজটা খাতায় লিখে, অর্থাৎ ভিডিওটা একটু পজ করে খাতায় লিখে তোমরা আগে নিজেকে ভেরিফাই করো, অর্থাৎ যেভাবে বলা হচ্ছে সেভাবে আনসারটা করে ফেলো। তারপরে তুমি আমার সঙ্গে মিলাতে পারো কিরকম তোমার ভুল হয়েছে নাকি ভুল হয়নি। পুরোপুরি কারেক্ট হলে তো ওয়েল ডান, খুব ভালো করেছো, মডিফায়ার বুঝে গেছো। আর যদি কোথাও একটু ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করে নিতে পারো। ওকে, এখন দেখো, air and water are the most dash pre-modify the noun with an adjective elements, এখানে এলিমেন্টসটা কি, নাউন। তাহলে নাউনের আগে কি বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, উইথ অ্যান অ্যাডজেক্টিভ প্রি-মডিফাই অফ দ্য নাউন। এই যে নাউন আছে এখানে একটা কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে সে অ্যাডজেক্টিভটা কি হতে পারে, আমি একদম সংক্ষেপে বলে আছি, ভাইটাল। ভাইটাল মানে কি, বিশাল, অনেক। হ্যাঁ, তাহলে আমি এটা মুছছি না তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে ভেরিফাই করতে পারো নিজেদেরকে। এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে, বাট উই পলিউট দ্যাম পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো, বাট উই পলিউট দ্যাম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে। তাহলে এখন এটা কি করতে হবে, অ্যাডভার্ব আনতে হবে। এখানে এখানে অ্যাডভার্ব আনবো, সেই অ্যাডভার্বটা কি হতে পারে আমি সংক্ষেপে বলে, মানে যেটা ইজি সেটা বলে দিচ্ছি, আনওয়াইসলি। আনওয়াইসলি, WISELY, আনওয়াইসলি, এটা একদম ইজি ওয়ার্ড। ওকে, আমরা কি অজ্ঞের মতো এই পানি কি করছি, দূষণ করে যাচ্ছি। Mills and factories
এনভায়রনমেন্ট ইউজ ফুয়েল, এটাকে কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ দেখো, ইনফিনিটিভ, ইনফিনিটিভ তো কি শিখিয়েছিলাম, খেয়াল আছে কিনা? টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানেও কি বসবে? প্রথমে একটা টু আসবে, তারপর ভার্বের বেস বেস ফর্ম আসবে। এটা কি হতে পারে? টু ম্যানুফ্যাকচার, MANUFACTURE, ম্যানুফ্যাকচার হয়ে গেল ইনফিনিটিভ। ঠিক আছে, এরপরে দেখো their products, the burning of this fuel creates smoke dash post modify the verb with an adverbial, তার মানে এখানে একটা adverbial phrase এর দরকার হবে। এখন সেটা adverbial phrase কি হতে পারে? হ্যাঁ, তাহলে এখানে কি দেব? the বার্নিং অফ দিস ফুয়েল, অর্থাৎ এই জ্বালানি জ্বালানোর ফলে কি হয়? ক্রিয়েট স্মোক, অর্থাৎ ধোঁয়ার সৃষ্টি হয়। কিভাবে ধোঁয়ার সৃষ্টি হয় সেটা এখন মনে মনে একটু ধারণা করো, মনে মনে ধারণা করো কিরকম সৃষ্টি হয়, ধোঁয়াটা কিরকম সৃষ্টি হয় তুমি একদম সংক্ষেপে বলে দাও। হিউজলি, HUGELY, হিউজলি। ওকে, হিউজলি। Motor vehicles also pollute the air. Use an appositive. Appositive, তাহলে এখানে কি ব্যবহার করতে বলছে? এই appositive বলতে বলছে। এখন কি এখানে কি করতে হবে? এটা কি কারণে pollute the air, এটা কি কারণে বা কিভাবে বা কোনটি তারা দূষণ করছে মোটর ভেহিকেল, সেটাই তোমাকে লিখতে হবে পুরোটা। এখানে এই জায়গায় কি লিখবে? লিখতে হবে কি and তারা যেটা দূষণ করছে সেটা কি? আমাদের an important elements, an important element of our environment. ওকে, এখানে তো ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, তাহলে কি হলো? an important element of our environment, এখানে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, water is polluted by, এখন কি বলছে? pre-modify the noun with a quantifier, তাহলে এখানে কি বসাতে হবে? নাউন বসাতে হবে, অর্থাৎ প্রি-মডিফাই বসাতে হবে যার নাউনকে ইন্ডিকেট করে, কোয়ান্টিফাই করছে। তাহলে এখানে কোয়ান্টিফাই কিরকম? ভেরিয়াস কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্ডস, তাহলে ওয়াটার ইজ পলিউটেড বাই, এখানে কি হতে পারে? ভেরিয়াস হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। তো আমি যেটা দিচ্ছি এখানে, যেটা সহজ মনে হচ্ছে আমি সেটাই দিয়ে দিচ্ছি, ভেরিয়াস, VARIOUS। এখানে চাইলে তুমি অলও দিতে পারো, এখানে অলও দেয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখন কি হচ্ছে? kinds of waste and filth, we pollute water, post modify the verb with present participle from, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আসলো, সেটা কি দেখো? পোস্ট মডিফাই করতে বলছে কিভাবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে কি দিয়ে? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। তো প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝাই? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যেটা নাউনের মতো কাজ করে বা সাবজেক্টের মতো কাজ করে, সেটা হচ্ছে কি? পার্টিসিপল। তাহলে we pollute water into water, we pollute water কি? throwing waste, throwing waste, তাহলে THROWING, throwing waste, waster হবে না, waste।
তাহলে এটা একটু রেড মার্ক করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ভাস্ট, তাহলে কি হলো দেখো, এই যে থ্রো ভার্বের সাথে আইএনজি যোগ করেছি এবং তারপরে কি বসিয়েছি, নাউন বসিয়েছি। যেহেতু আমাকে বলা হয়েছে কি পোস্ট মডিফাই ভার্বটা বসাতে হবে কিসের সঙ্গে, উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে ওয়াজটা আমরা দিলাম। থ্রোয়িং ফ্রেজ, এখন যে থ্রোয়িং ওয়াজ, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল পার্টিসিপল ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা ফ্রেজের মতো হয়ে গেল, যেটা ভার্বাল ফ্রেজও বলা যায় অনেক সময়। ঠিক আছে। ইনটু ওয়াটার, ফার্মার্স ইউজ, এখানে বলছে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেক্টিভ। দেখো ফার্টিলাইজার নাউন আছে, এন্ড ইনসেকটিসাইডস আছে নাউন, এন্ড দিয়ে পলিউট ওয়াটার, পলিউট ভার্ব, ওয়াটার নাউন। কেমন, তাহলে এখানে কি বসাতে হচ্ছে, একটা উইথ এন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে বসাতে হবে কিসের জন্য, এটাকে মডিফাই করার জন্য। তো মডিফাই করার জন্য তুমি কি বসাতে পারো, ফার্মাররা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ, ফার্টিলাইজার ইউজ করে, কেমিক্যাল, CHEMICAL, কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে। কেমন, তারপর এখানে কি হবে, এটা আন্ডারলাইনটা হবে না, এখান থেকে আন্ডারলাইন হবে। আচ্ছা, আন্ডারলাইনে এখানে কি হবে, প্রি মডিফাই দা নাউন উইথ এ ফার্স্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপল দিয়ে কি করতে বলছে, মডিফাই করতে হচ্ছে, কাকে, ভার্বকে মডিফাই করতে হবে। তাহলে সেই নাউনের পর এখন কি হবে, এখন কি হচ্ছে, ড্যাশ ওয়াটার, নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, নাউন, তাহলে পলিউশন। কেমন, পলিউশন হচ্ছে নাউন, এখন এটাকে যদি পাস্ট পার্টিসিপল করতে হয় কি করতে হবে, পলিউটেড, পলিউটেড ওয়াটার, POLLUTED, পলিউটেড ওয়াটার ইজ। এবার এখানে কি হবে, এখানে কি হবে, এখানে বলছে কি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, একটা ইন্টেন্সিফায়ার দিয়ে এই হার্মফুল এই যে অ্যাডজেক্টিভ আছে এটাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, ওয়াটার ইজ, এটাকে কি করতে হবে, ভেরি, এটা হচ্ছে যে কি ইন্টেন্সিফায়ার, এটাকে অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে বিশেষিত করা যায়, আবার এটাকে আমরা কি বলতে পারি, ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার দিয়েও অ্যাডভার্বকে কি করা যায়, অ্যাডজেক্টিভকে মডিফাই করা যায়। তাহলে এটা হচ্ছে মডিফাই করছে ভেরি দিয়ে। ওকে, হার্মফুল টু হেলথ, ক্লিয়ার। তা আশা করি যে তোমরা ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছো। আমি প্রথমে রুলটা বুঝিয়ে দিলাম, রুলগুলো বুঝিয়ে দেওয়ার পরে তারপর একটা এক্সারসাইজও করিয়ে দিলাম পাশাপাশি, যাতে তোমরা দুইটাই ভালো করে বুঝে যাও। আশা করি বুঝে গেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ভুল ভ্রান্তি আছে বলে মনে হচ্ছে বা হচ্ছে বলে তোমার মনে হচ্ছে, তুমি কনফিউশনে আছো, তাহলে সেটা তুমি আমাকে কি কমেন্ট করে জানাতে পারো, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। So thank you very much for watching the video.